বড়দিনের ছুটিতে বেরিয়েছি রোড ট্রিপে। ডেস্টিনেশন এবার উড়িষ্যা। সেই সিরিজের দুটো ব্লগ আমি আগেই শেয়ার করেছি। শেষ ব্লগটা ছিল পুরীকে কেন্দ্র করে। পুরীতে আমরা কেমনভাবে ঘুরলাম, কোথায় কোথায় গেলাম, আর বড়দিনের জমজমাট পুরীধামে প্রবল ভিড়ে পুজো কিভাবে দিলাম, সবটুকু শেয়ার করেছিলাম সেই ব্লগে। এই ভিডিওতে বলবো পুরীতে কোন হোটেলে ছিলাম আর কোথায় কোথায় কি খেলাম। নমস্কার, হাউস অফ টেলসের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। পুরী আমরা অলমোস্ট এসেই গেছি। পুরী জেনারেলি এই সোজা রাস্তাটা দিয়ে যাওয়া হয়, কিন্তু এবার আমরা যেখানে থাকবো তার জন্য নিলাম এই পুরী কোনারক মেরিন হাইওয়ে যাবার রাস্তাটা। এবার পুরী প্ল্যানটা যখন হলো তখন সব হোটেলেই মোটামুটি ঠাঁই নেই অবস্থা। অনেক খুঁজে বুকিং পেলাম এই হোটেল A1-এ। এই রাস্তাটা কিন্তু বেশ সিনিক। প্রথমেই বলি হোটেলটির অবস্থানের কথা। হোটেলটা পুরী শহরের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। এখান থেকে স্বর্গদ্বার বা মন্দির অটোতে সময় লাগবে মোটামুটি ওই মিনিট 10। দাঁড়ান, আপনাদের রুমগুলো একটু দেখাই। আমরা নিয়েছিলাম দুটো ফ্যামিলি সি ভিউ রুম। এটা প্রথম রুমটা, রুম নাম্বার 305। রুমটা খুব যে স্পেসিয়াস তা নয়। রয়েছে একটা কুইন সাইজ বেড, একটা ড্রেসিং ইউনিট, ওপাশে একটা ওয়ার্ড্রোব, আর এদিকে জানলা থেকে দেখা যায় এক ফালি সমুদ্র ওই যে দূরে। আর এই এক ফালি সমুদ্রটির জন্যই বোধহয় এর নাম সি ভিউ রুম। 4th ফ্লোরে 401 নম্বর রুম, রুম নাম্বার 401। মোটামুটি একই রকমের দেখতে। এদিকে একটা বড় বেড আছে, একটা টেলিফোন, এই দিকটা ওয়াশরুম। এখানে একটা কাবার্ড রয়েছে, কাবার্ডের নিচেও বেশ কিছুটা স্পেস রয়েছে। কাবার্ডটা আমি খুলে দেখাই। আর এদিকে একটা বড় জায়ান্ট মিরর, চা কফির ইউনিট, ইলেকট্রিক কেটল, এখানে একটা মিনি ফ্রিজ। আর এদিক থেকে কি সমুদ্র দেখা যায়? হ্যাঁ যায়। ক্যামেরা কতটা ধরতে পারছে বুঝতে পারছি না। ওই দিকটা ফাঁকা, বুঝতে পারছে, ওদিকটা সমুদ্র। সি ভিউ রুম, খুব কাছের থেকে সমুদ্র আমরা দেখতে পাচ্ছি না এবারে, খুব হাতে অল্প সময় ছিল, সেইভাবে বুকিং করে উঠতে পারিনি। মানে এই যে পাওয়া গেছে এই অনেক আর কি। এবার বলি রুম ট্যারিফ কেমন পড়েছিল। এই রুমগুলো ক্যাটাগরি হিসাবে সি ভিউ ক্যাটাগরির রুম ছিল, প্রায় 4,500 টাকা এক একটা, যেটা আমার মনে হয় একটু ওভার প্রাইস। হোটেলটা জগন্নাথ ক্রিকেট স্টেডিয়ামের একদম পাশে। এখান থেকে স্বর্গদ্বার বা মন্দির অটোতে সময় লাগবে মোটামুটি ওই মিনিট 10। এবারে আসি হোটেলে থাকার এক্সপিরিয়েন্সের প্রসঙ্গে। প্রথমেই বলি খাবার দাবারের কথা। হোটেলে একটা রেস্টুরেন্ট তো আছে নিশ্চয়ই, তবে সেখানকার খাবার অপশান বা কোয়ালিটি দুটো দিক থেকে খুব শোচনীয়। বাচ্চার জন্য প্লেন ডাল, সেদ্ধ আলু এগুলোও ঠিক মতো পাচ্ছিলাম না। তাই একবার খাবার পর ডিসাইড করলাম বাকি দিনগুলো বাইরেই খাবো। আর একটা মেজর অসুবিধার সম্মুখীন হয়েছিলাম আমরা শীতকালে গরম জল নিয়ে। এখানে সেন্ট্রালাইজ গিজারের ফেসিলিটি নাকি আছে, কিন্তু আমরা এই যে 3 দিন থাকলাম, বলতে গেলে কখনোই বুঝতে পারলাম না যে গিজার কখন চলে। অনেক বলেও গরম জল পাওয়া যায়নি। শেষমেশ এই যে ছোট্ট ইলেকট্রিক কেটল দিয়েছিল চা কফির জন্য, সেটা থেকেই গরম জল করে করে স্নান পর্যন্ত করতে হয়েছে। এটা একটা বেশ মেজর অসুবিধা বলতে পারেন।
এবার হোটেলের পার্কিংয়ের কথা বলি। তো হোটেলের নিজস্ব পার্কিং বলতে পিছনের দিকে একটা ছোট্ট এক ফালি ফাঁকা জায়গা রয়েছে। আমার সমস্যা হলো জায়গাটা ঢুকতে গেলে যে গেটটা রয়েছে সেই গেটটা বেশ ছোট, আর বড় গাড়ি ঢোকানোর ক্ষেত্রে একটু চাপ হয়ে যায়। আর একটা যেটা সমস্যা সেটা হচ্ছে যেহেতু আরও আশপাশে একটা দুটো গাড়ি থাকবে, তাই গাড়ি বের করাটাও ওই ছোট্ট প্যাসেজ দিয়ে একটু চ্যালেঞ্জিং। আচ্ছা, পুরীর হোটেল বুকিং নিয়ে একটা সতর্কমূলক কথা বলার ছিল। যে বিপদটাতে আমরা সম্মুখীন হয়েছি আর কি, সেটারই এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আর আপনাদেরও একটা সতর্কবাণী দিচ্ছি। আর শেষ সময় যেহেতু আমরা বুকিং করছিলাম, তো আমাদের ওর মধ্যে একটা মানে হোটেল পাচ্ছিলাম না সেটা নিয়ে তো একটা টেনশন চলছিলই। আর তো এরকমভাবে নানা শেষ মুহূর্তে যখন হোটেল দেখলে যেটা হয় আর কি, তো সব হোটেলই বুকিং শেষ, যেখানে কল করছি কোনো জায়গাতেই রুমস অ্যাভেলেবেল হচ্ছে না। তো এই মতো অবস্থায় একটা ফেক ওয়েবসাইটের চক্করে পড়ি আর কি। বেসিক্যালি সেটা তো তখন বুঝিনি যে ফেক ওয়েবসাইট, যাই হোক। তো ওই সাইটটা যখন খুলি, ওটা ছিল হলিডে রিসর্ট, পুরী হলিডে রিসর্ট বলে যে হোটেলটা আছে সেটার সাইট, ফেক সাইট বেসিক্যালি। তো সেখান থেকে একটা নাম্বার পাই এবং সেই নাম্বারটাতে আমরা কলও করি। আর সেই নাম্বারটাতে তখন যিনি ধরেন তিনি বললেন যে হ্যাঁ রুমস অ্যাভেলেবেল আছে, আর একটু ওনারা তাড়া দেন যে বুকিং করলে তাড়াতাড়ি করবেন। তো এটা এনাফ ইন্ডিকেশন হওয়া উচিত ছিল আমাদের জন্য, যে জেনারেলি এরকম সচরাচর তাড়া দেয় না, মানে দিলেও সেটা বোঝা যায় আর কি। তো যাই হোক, আমরা যেহেতু শেষ সময় বুকিং করছি, তো আমাদের ওই একটা মানে একটা অ্যাংজাইটি এরকম কাজ করছিল। তো যাই হোক, তবু আমরা বুকিংয়ের জন্য প্রস্তুত হই আর কি। আর যিনি ফোন ধরেছিলেন তিনি বললেন যে 50% অ্যাডভান্স পেমেন্ট করতে, যেটার অ্যামাউন্টটা প্রায় অনেকটাই ছিল, কারণ 3 রাত্রি ছিলাম আমরা, 15,000 টাকা মতো। তো এবং সেইটা আমরা ওই একটা ইউপিআই মানে ওই কোড দেয়, ইউপিআই কোড পাঠাই এবং সেটাতে পাঠিয়ে দিই। তো যেটা সবসময় মাথায় রাখবেন যে ইউপিআই পেমেন্ট যদি আপনারা কখনো করেন কোনো কোড দিয়ে, অবশ্যই একদমই এরকম অ্যামাউন্ট অ্যাডভান্স অ্যামাউন্ট করবেন না। ম্যাক্স টু ম্যাক্স 2,000 টাকারই অ্যামাউন্ট আপনি ইউপিআই করবেন। ইভেন দেখবেন আপনার গুগল পেতেও যদি আপনি কোনো ছবি আপলোড করে ওই কোড আপলোড করে যদি করতে যান, 2,000 বেশি কিন্তু অ্যালাউ করে না সিকিউরিটি রিজনের জন্য। আর এরকম মোটা অঙ্কের যদি অ্যাডভান্স করতে হয় তাহলে সবসময় এনইএফটি করবেন। এনইএফটি করলে কী হয়, ওরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওরা শেয়ার করবে, আর ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তখন আপনি ভ্যালিডেট পেই বলে ওখানে ক্লিক করে আপনি একটা ব্যাঙ্কিংয়ের নেম দেখতে পাবেন। তো সেটাতে তুলনামূলকভাবে হয়তো কম মানে রিস্ক থাকতে পারে এনইএফটি করলে, এটা একটা পয়েন্ট। আর অবশ্যই এই আজকালকার দিনে ফেক ওয়েবসাইটের মাত্রা যেহেতু অনেক বেড়ে গেছে, তো সেটা মানে ডিটারমাইন করা খুব কঠিন, বিশেষ করে এআইয়ের যুগে আজকাল আমরা ছবি বুঝতে পারি না যে সেটা মানে অরিজিনাল এআই জেনারেটেড। তো এই ওয়েবসাইট তো বুঝতেই পারছেন। তো যাই হোক, আর এরকম মানে আমরা কি করে বুঝলাম এটা ফেক ওয়েবসাইটের চেহারাটা দেখে আমাদের বোঝা উচিত ছিল, যাই হোক তো সেটা ভুল হয়ে গেছিলো তাড়াহুড়োতে। তো তারপর যখন অ্যামাউন্টটা পে করা হলো এবং রিসিপ্টটা আমরা চাইছিলাম বারবার, তো রিসিপ্টটা আমাদেরকে দেওয়া হয়নি এবং শেষে বলা হয়েছিল যে বাকি অ্যামাউন্টটাও যদি পে করেন, একবারই ফোন রিসিভ করেছিলেন, তখন বলেছিল যে ওই বাকি যে অ্যামাউন্টটা রয়েছে মানে 50% আমরা দিয়েছি, বাকি 50%টা দিয়ে দিলে তারপরেই আর কি রিসিপ্টটা দেওয়া হবে। তো তখনই আমরা বুঝে গেছিলাম যে কি হয়েছে আমাদের সঙ্গে। তো যাই হোক, তারপরে আমরা ওই সাইবার ক্রাইমে কমপ্লেনও রেজিস্টার করি, ওই 1930-তে কলও করেছিলাম। তো ওনাদের তো দেখলাম ফোন ধরে বলতেই যে পুরীতে হোটেল বুক করেছি, এইটুকু কথা বলতেই যিনি পুলিশ অফিসার ছিলেন তিনি বললেন, ও বুঝে গেছি, এই নাম্বার দিচ্ছি, কল করে রেজিস্টার করুন। দিয়ে ওনারা প্রসিড করলেন। মানে এটা এতটাই কমন ঘটনা হয়ে গেছে, মানে ওনাদের জাস্ট পুরী হোটেল এই দুটো ওয়ার্ড বুঝতেই ওরা বুঝে গেছেন যে স্ক্যাম হয়েছে আর কি। না, আমিও বেড়ানোর অনেক গ্রুপে দেখেছি এই জিনিসটা, আমি পরিচিত অনেকের মুখেই শুনেছি, কিন্তু তাই হোক নিজেদের সঙ্গে হয়েও গেছে তাও বুঝতে পারিনি।
তো যাই হোক, তো সাইবার কমপ্লেনে তো মানে রেজিস্টার তো করেছিলাম, সমস্ত ডিটেলস ইউপিআই দিয়ে, ইউপিআই ট্রানজ্যাকশান আইডি সব কিছু শেয়ার করেছিলাম, কিন্তু আজ অবধি তার কোনো রেসপন্স কিছু আসেনি। এবং গ্রুপে 2-4টে জায়গায় মানে ফেসবুকের জন্য গ্রুপ আছে, সেখানেও আমি খোঁজখবর নিয়ে দেখলাম জেনারেলি রিফান্ড হয় না, এসবের মানে অ্যাকশন কেউ নেয় না। তো মানে ওটা তো লসই গেল, ওটা তো আর আই ডোন্ট থিঙ্ক আমরা কখনো পাবো এটা। তো যাই হোক, এই পার্টিকুলারলি পুরীর এই হোটেলের স্ক্যামটা খুবই মানে পপুলার, আর মানে হয়তো ভবিষ্যতে অন্য কোথাও হতে পারে। হ্যাঁ, ভবিষ্যতে অন্য কোথাও ছড়াতে পারে, টুকটাক হয়তো হয়ই সব জায়গায়, এরকম হ্যাঁ, অনহারে হয়তো পুরীতেই হয়। তো এই আর কি, জানি না এইগুলো ওই এত ওপেনলি মানে এরকম স্ক্যাম হচ্ছে, পুলিশ তো কোনো অ্যাকশন নেয় না, জানি না কেন। যাই হোক, আপনারা সবসময় সতর্ক থেকে বুকিং করবেন। এই বাইরে খাবার সুবাদেই আমরা এক্সপ্লোর করে ফেললাম পুরীতে এবার আরও দুটো রেস্টুরেন্ট। প্রথম দিন ডিনারে গেছিলাম ওয়াইল্ড গ্রাস হোটেলে। এটা একটা সি ফুড স্পেশাল রেস্টুরেন্ট কাম ক্যাফে। এখানকার অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। হোটেলটা ভিআইপি রোড লাগোয়া আর হোটেল লি গার্ডেনের একদম পাশে। এখানে সি ফুড, চাইনিজ এবং লোকাল ওড়িশার কুইজিনও পাওয়া যায়। আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে ফ্রেঞ্চ ফ্রাই জিনার জন্য আর গোল্ডেন ফ্রাইড প্রন, আর নিয়েছিলাম একটা রাইস, ফ্রাইড রাইস, একটা মালাই ভেজ টাইপের খাবার আর চম্পারন চিকেন। দাম স্বাদ সব মিলিয়ে বেশ রিজনেবল লাগলো আমার। আর শেষ পাতে ছিল ধোঁয়া ওঠা একটা সিজলার আইসক্রিম। আরেকদিন ডিনারে আমরা গিয়েছিলাম হোটেল সংস অফ বেঙ্গলে। এটা স্বর্গদ্বারে পুলিনপুরি হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট। এই হোটেলটা ইউটিউবে আমি বহু রেকমেন্ডেশন দেখেছি, তবে হোটেলে গিয়ে খাবার অভিজ্ঞতা আমাদের একটু অন্যরকম ছিল। আমরা যেদিনকে গিয়েছিলাম দিনটা ছিল সানডে, আর রাত্রিরে আমরা যখন খাবার অর্ডার করি বেশ কিছু খাবার আমরা জানতে পারলাম যে প্রবল রাশের জন্য দুপুরেই সব শেষ হয়ে গিয়েছে। যেমন ধরুন ঝুরঝুরে আলু ভাজা আমরা পাইনি, পোস্তর বড়া আমরা পাইনি, ইলিশ চেয়েছিলাম সেটাও পাইনি, সবই নাকি দুপুরের দিকে শেষ হয়ে গেছে আর রিস্টক করে উঠতে পারেননি ওনারা। তো যেগুলো পেয়েছিলাম সেগুলো ছিল চিংড়ি মাছের মালাইকারি ছিল, ভাত, ডাল আর একটা মিক্সড ভেজ। তবে যে খাবারগুলো পেয়েছিলাম সেই খাবারগুলো ডেফিনেটলি বলতে হয় যে সুস্বাদু এবং কোয়ালিটি ওয়াইজও বেশ ভালো। ব্লগটা যখন খাবার দাবার নিয়ে হচ্ছেই, তাই ভাবলাম আপনাদের আরও দুটো জিনিস দেখাই। সেটা হলো পুরীর যে স্পেশাল ছানা পোড়া, সেইটা আমরা এবারে এক্সপ্লোর করেছিলাম। মন্দিরের একেবারে পাশে একটা ছোট্ট দোকান থেকে আমরা এবার খেয়েছিলাম গরম গরম নরম তুলতুলে ছানা পোড়া। এখন যখন ভিডিওটা বানাচ্ছি সেই স্বাদ আমার মনে পড়ছে, আর সেই স্বাদ যেন আমার মুখে এখনো লেগে রয়েছে। আর বলবো খাজার কথা, পুরী আসবো একটু খাজা নেব না তা কি হয়। এবারে গাঙ্গুরাম থেকে আমরা নিয়েছিলাম বাড়ির সকলের জন্য, সকল আত্মীয় স্বজনদের জন্য একটু খাজা। তো এই ছিল পুরীতে মোটামুটি আমাদের হোটেল A1-এ থাকার অভিজ্ঞতা, আর তার সঙ্গে যে খাবার জায়গাগুলো এক্সপ্লোর করেছিলাম সেই সংক্রান্ত অভিজ্ঞতা। এর পরের ব্লগটাই হবে উড়িষ্যা সিরিজের শেষ ব্লগ, আর সেই ব্লগে আমি আপনাদের নিয়ে যাব উড়িষ্যার একদম আনকোরা নতুন একটা
অফবিট জায়গায়। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। যদি কিছু ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী ভিডিও নিয়ে।